শিক্ষার্থীরা সবচেয়ে বেশি আমাকে পছন্দ করে, আমার সংগঠনকে পছন্দ করে, আমার সংগঠনকে ওন করে। আমার বিটিএম সিটিমের দরকার হয় না, বিটিএম সিটিম দরকার হয় যাদের এখানে থানা গিয়ে মপ করতে হয়, যাদের আচ্ছা আমি উত্তর দিই না আমি। দেখেন তো বিটিএম সিটিম কেন লাগবে, কেন এরা বলে করতেছেন? কারণ হচ্ছে আপনি দেখছেন ছাত্রলীগ যে কারো টর্চার করতো, মায়ের চোখ উপড়ে ফেলতো, থাপড়ায় হল থেকে বের করে দিত, কিংবা একদম মেরে ফেলতো। আপনি বলতে দিচ্ছে না, এটা ম্যানার নয়। আপনি যখন এখন দেখতেছেন আপনারা ক্ষমতায় আসছেন, এখন আপনি কারো পিটাতে পারতেছেন না, পিটানোর একটা ন্যারেটিভ উৎপাদন করতে হবে। কি উৎপাদন করবেন? আচ্ছা ধরেন XYZ ব্যক্তি ধরেন শিবির করে, আপনার কাছে মনে হচ্ছে সে গুপ্ত, ধরলাম হাইপোথেটিক্যালি। আপনি কি সে যদি গুপ্ত হয়ে থাকে, সে যদি আইনের নিয়ম অনুযায়ী কোনো অপরাধ না করে, কোনো ফৌজদারি ক্রাইম না করে, তাহলে কি আপনি তাকে কোপাইতে পারেন, তাকে থাপড়াইতে পারেন, হল থেকে বের করতে পারেন? ধরেন একটা ছেলে সে কোনো অপরাধ করে নাই অথবা অপরাধ করছে, চিত্র নাম্বার 1, সে শিবির হোক, অশিবির হোক, গুপ্ত হোক না হোক, তাকে আপনি কি করবেন? অপরাধ করে তাকে আইনের আওতায় নিয়ে আসবেন, পানিশমেন্ট দিবেন, কোনো প্রবলেম তো নয়, ক্ষমতা তো আপনার, সরকার আপনার, পুলিশকে পাঠাবেন, সে অ্যারেস্ট করবে। আবার একটা ছেলে সে অপরাধ করে নাই, সে গুপ্ত হোক না হোক, বাম হোক না হোক, তার নিয়ে আপনার মাথা ব্যথা করুন, আপনার কাছে আপনি করতে থাকেন, আপনি যেটা বলেন তাই মাথা ব্যথা তখন করবেন। ভাই শেষ করতে দেন। আপনি মাথা ব্যথা তখন করবেন যখন আপনি দেখবেন আপনার সাংগঠনিক স্ট্র্যাটেজি ফেল করতেছে, হাসিনার সাথে থাকতে আপনি যখন দেখবেন আপনার সাংগঠনিক কর্মসূচি ফেল করতেছে, ছাত্রলীগের বৈশিষ্ট্য যে ছাত্রলীগ করে না, আপনি যখন দেখতেছেন মানে লুটপাট, চাঁদাবাজি, ধর্ষণ, খুনের অভিযুক্ত আপনারা, আপনি যখন দেখবেন 2-2.5 বছর পার হওয়ার পর আপনার সঙ্গে রেগুলারিটি নাই, হাসিনা বলতো একদম রেগুলারিটি নাই, মানে ছাত্রলীগের নেতার একদম ছাত্রলীগ করতে তো আপনার যখন পোস্টার ওই ছাত্রলীগের দেখাচ্ছি তো, আপনার যখন রেগুলারিটি নাই, আপনি নিজে স্বীকার করছেন যে আপনি ছাত্রলীগ করেন। 5 তারিখের আগে ঘটনার বিচার হলে আপনার জেলে থাকার কথা। আমার একটা পয়েন্ট বুঝি না আমি, আপনাকে কেন এই ন্যারেটিভ দিতে হবে? কেন ন্যারেটিভ? দিস ইজ নট ন্যারেটিভ। তাকে গাইল করার জন্য, থানায় দেওয়ার জন্য, চাপাতি দিয়ে কোপানোর জন্য। সিটি কলেজে কি করছেন? সিটি কলেজে চাপাতি দিয়ে কোপাইছেন, কেন কোপাইছেন? সে কি আপনারা করছেন? শুধু ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 28 জন শিবিরের নির্মমতায় নিহত শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, 28 জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কতগুলি ঘটনা করছে। ওই যে আমলগের পেজে একটা প্রিন্ট দিয়ে আসছে, সত্য যে বলবে, সত্য যদি আপনিও বলেন আমিও বলেন হাসিনা বলে, সত্য সত্য। এটা আমলগের পেজে প্রিন্ট দিয়েছে, আপনি সার্চ করেন। কিসের আমলগের পেজ থেকে কপি করে প্রিন্ট দিয়েছে? আওয়ামী লীগের মানে এটা হয় না, এগুলি ঘটনা এগুলি হয় না। 1982 সালের আওয়ামী লীগের আরেকটা পেজে, উনি যে পেজ থেকে প্রিন্ট দিয়েছেন, আরেকটা পেজে জিয়া রহমানকে খুনি বলছে। কাটার আইনা রাজশাহী শিবির কয়বার নিষিদ্ধ হয়েছে বাংলাদেশের রাজনীতিতে? এমন একটা সংগঠন তাদের ইতিহাস থেকে, ইসলামী ছাত্র সংঘ যখন সেই পূর্ব পাকিস্তানে 47-এর পরে হইলো, সেই থেকে এই পর্যন্ত তাদের সফলতা দেখাবে খেলে এই যে 5ই আগস্টের পরে। আমি আমার উত্তরটা শেষ করতে পারি নাই। সম্পূর্ণ তো আপনারা একসঙ্গে ছিলেন, সেখানে তো আপনারা একসঙ্গে ছিলেন। ওনারা তো বাংলাদেশের ইতিহাসে যত রাজনৈতিক দল ছিল প্রত্যেকের সাথে ওনারা ছিল, প্রত্যেকের সাথে আমাদের দ্বন্দ্ব হয়েছে, সবার